আসসালামু আলাইকুম। আমি চিন্তা করলাম আমি কীভাবে এমপি হিসেবে কাজ করতে পারি। তা আমার মূল অবজেক্টিভ কি, আমার যে ম্যানিফেস্টো, আমার অবজেক্টিভ হচ্ছে আমি 1 মিলিয়ন মানুষকে হেল্প করতে চাই। বাংলাদেশ থেকে 1 মিলিয়ন যারা প্রফেশনাল ওদেরকে হেল্প করতে চাই। কিভাবে? আইদার তাদেরকে গ্লোবাল জবস ম্যানেজ করে দিয়ে, অর হচ্ছে তাদেরকে গ্লোবাল ক্লায়েন্টস ইনকাম সোর্সের ম্যানেজ করে দিতে পারি। কেন? কারণ আমি চাই আমাকে আল্লাহ তাআলা যে স্কিলটা দিচ্ছে ওই স্কিলটা যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যাতে বেনিফিটেড হয়, উপকৃত হয়। ঠিক আছে? আর আমি চাই আপনারাও এই জিনিসটা করেন। সেটা নিয়ে মূলত কথা বলবো আজকে ইনশাল্লাহ। তো আমি মূলত একজন এমপি হিসেবে কাজ করতেছি এবং আমি আমার যেই ক্ষমতা আছে, আমার যেই স্কোপ আছে, ওই স্কোপটা কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে কাজ করতেছি। রাইট? সো মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এটা কেন করতেছেন, বা এগুলা ফ্রি অফ কস্ট কেন করাবেন, এগুলো করে লাভটা কি? লাভটা হচ্ছে আমি দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে এখান থেকে আমার একটা সৎকার জারিয়ে আসবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি আমার যেই ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিটার লিমিটটা কি সেটা আমি বুঝতে পারবো। আদারওয়াইজ আমি না করলে তো বুঝতে পারবো না। আমি এ ধরনের একটা কোম্পানিতে কাজ করি, এখানে কাতারের একটা কোম্পানিতে আমি কাজ করি, কিন্তু আমাকে দিয়ে ওরা যতটুকু কাজ করাতে পারবে অতটুকু আমি করতেছি, এর বাইরে কিন্তু আমি যাইতে পারবো না। যখন আমি এই আপনাদের সাথে কথা বলতেছি, ইউটিউবে বসে বসে ভিডিও বানাইতেছি, মানুষকে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে হেল্প করার চেষ্টা করতেছি, বিভিন্ন প্রবলেম সলভ করতেছি, তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমার এই কন্টেন্টটা দেখতেছে। আপনি আমার যে প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখতেছেন, সে কিন্তু আমাকে চেনেন না। আমি যদি এই ভিডিওটা দিয়ে আপনাকে ইনফরমেশনগুলো না বলতাম, কখনোই কিন্তু আপনি জানতেন না আমার সম্পর্কে। রাইট? সো আমি কিন্তু নিজেকে লিমিট করতেছি না, আমি কিন্তু আনলিমিটেড অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনাকে। রাইট? আমি আমার যে স্কিলটা আছে ওইটা আনলিমিটেড মানুষ অ্যাক্সেস করতে পারবে। এইভাবে করেই কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের 18 কোটি মানুষকে কন্ট্রিবিউট করার জন্য কি করে, চেষ্টা করে। তারা কিন্তু আবার পুরো 18 কোটি মানুষকে কন্ট্রিবিউট করার জন্য কাজ করে না, তারা কিন্তু স্কেলে ছোটো ছোটো করে ভাগ করে নেয়। দেখবেন ঢাকা 8, 9, 10, 18 এভাবে করে আসনগুলো ভাগ করে নেয় এবং তাদের ছোটো ছোটো স্কোপ সেট করে নেয় যেখানে সে কন্ট্রিবিউশন করবে। সেই কন্ট্রিবিউশনের মধ্যে সবার উপরে একটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্ট সলভ করার জন্য সবাই কাজ করে। সবাই বলে যে আমি ইনকামের নতুন খাত তৈরি করব, অথবা যারা বর্তমানে বাংলাদেশে এফিশিয়েন্ট লোকজন আছে তাদেরকে গ্লোবালি কীভাবে অ্যাক্সেস করতে পারে সেটার কাজ করব। সেটার পার্ট কিন্তু আপনিও একজন। আপনি কি এই এফোর্টটা দিতে পারবেন কি না, আপনি কি ইনিশিয়েটিভটা নিতে পারবেন কি না? আমি মনে করি আপনি নিতে পারবেন। আমিও নিয়েছি, এটা অলরেডি আমি এটা করতেছি। কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, কীভাবে আমরা শুরু করতে পারি, আমি কীভাবে শুরু করলাম? আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে বিশ্বাস করছেন। আমার এখন 10,000 মানুষ আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আরও লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখেন। তো আমি এই সাবস্ক্রিপশন থেকে কোনো টাকা পয়সা কামাই না, আর আমার ভিডিওতে যে মনিটাইজেশন যে টাকাটা আছে ওটা আমি ইউজ করি না। তো আমি মূলত হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ভিডিওটা করতেছি এবং আমার এই ফুল চ্যানেলটা কাজ করে। রাইট? এবং আমার এখানে যে কন্টেন্টগুলো এগুলো সবগুলো হচ্ছে কি প্রিমিয়াম কন্টেন্ট। মানুষ আমাকে পেইড সেশনে যে কন্টেন্টগুলো শিখে আমার কাছ থেকে, মূলত ওগুলোই আমি এখানে ফ্রি অফ কস্ট দিয়ে রাখছি যাতে বাংলাদেশের মানুষ এখান থেকে বেনিফিট পায়। রাইট? সো এই বেনিফিটটা আমি কতজনকে করতে পারি আমি জানি না, তবে আমার ইচ্ছা অ্যাটলিস্ট 1 মিলিয়ন মানুষকে হেল্প করা উইথ গ্লোবাল জবস, উইথ গ্লোবাল ক্লায়েন্ট। ওকে? প্রত্যেকটা ছোটো ছোটো স্টেপ যেগুলো আমি জানি, আমার জানা আছে, সেগুলো আমি জানাচ্ছি। আমি জানি না কে এখান থেকে বেনিফিট পাবে। সো আজকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি হচ্ছে কি এআই ভিডিও বানায়। তো আমি ওনাকে বললাম যে ভাইয়া, আপনি যে এআই ভিডিও বানান, এই এআই ভিডিও দিয়ে আপনি কতজনকে হেল্প করছেন, কতজন মানুষকে আপনি এই এআই ভিডিও বানানো শেখাইছেন? তিনি বললেন 0। কেন আমরা এটা করি না? মানুষ মনে করে আমি যদি মানুষকে শিখাই তাহলে আমার কাছ থেকে মানুষ শিখে ফেললো এবং সে বড় হয়ে যাবে, তাই না? এটা একটা। 2 নম্বর হচ্ছে আমাকে তো টাকা কামাইতে হবে, আমি যদি ফ্রি অফ কস্ট মানুষকে শেখাই তাহলে তো আমি টাকা কামাইতে পারবো না, তাই না? আপনি কি বিশ্বাস করবেন, আমি এই চ্যানেল থেকে কোনো টাকা পয়সা কামাই না, তারপরেও কি আমার ক্লায়েন্ট কি কখনো কোনো কারণে কমছে? মানুষ এখান থেকে শেখার কারণে কি মানুষ আমাকে বলছে যে না ভাই, আমি ইউটিউব থেকে এনাফ শিখতেছি, আমার আপনার কাছ থেকে শেখার দরকার নেই? বরঞ্চ মানুষ আমার ভিডিও দেখার পরে, মানুষ আমার ইনফরমেশনগুলো জানার পরে তখন আরও বলে জিয়া ভাইয়ের কাছ থেকে আমি একমাত্র অথেন্টিক ইনফরমেশনটা পাবো।
আমি যদি কখনো পেড কোর্স করি, আমি জিয়া ভাইয়ের কাছ থেকে কোর্স করব, আমি কিন্তু অন্য জায়গায় যাব না। বিকজ অফ মাই অথেন্টিসিটি, বিকজ অফ মাই কন্ট্রিবিউশন, ফ্রি অফ কস্ট যদি আমি এতগুলো ইনফরমেশন আপনাকে দিতে পারি, তাহলে চিন্তা করেন পেইড কোর্সে আপনি আমার কাছ থেকে কী পাবেন। সো দিস ইজ হাউ পিপল থিঙ্ক বাই, রাইট? সো এই লোকটা যে এআই ভিডিও বানায়, যে গ্রাফিক্স ডিজাইনিং ভালো পারে, যে অ্যাকাউন্টিং ভালো পারে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো পারে, এই লোকগুলো যদি আজকে থেকে মানুষকে শেখানো শুরু করে ভিডিওর মাধ্যমে, আমি বলতেছি না আপনি মানুষকে ইন্ডিভিজুয়ালি শেখান, ভিডিওর মাধ্যমে শেখান প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস, কে শিখবে আপনি জানেন না, কে পারবে, কে আপনার কাছ থেকে শিখে এটা করতে পারবে আপনি জানেন না। কিন্তু আপনি তো আপনার পার্টটা করলেন, আপনি তো আপনার কন্ট্রিবিউশনটা দিয়ে দিলেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, বুঝতে পারছি? তখন কিন্তু আপনি একটা গ্লোবাল একটা এক্সপোজার পেয়ে গেলেন, পুরো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাকে মানুষ অ্যাক্সেস করতে পারলো, আপনার স্কিলটাকে অ্যাক্সেস করতে পারলো। আমরা এই জিনিসটা যে করি, এটা দিয়ে কি আমাদের কোনো বেনিফিট হবে, আমাদের কি লাভ হবে? দুইটা লাভ আমি আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার তিনটা জিনিস আপনার জন্য যাবে। এক নাম্বার হচ্ছে আপনার সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে আপনার সুসন্তানের দোয়া, তিন নাম্বার হচ্ছে আপনি যদি কোনো জ্ঞান রেখে যান, যেটা হচ্ছে উপকারী জ্ঞান। সো আমি আপনাকে যে কাজগুলো দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ উপকারী জ্ঞান। আপনি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি গ্লোবাল জবসের জন্য প্রিপেয়ার্ড। আমার প্রত্যেকটা প্লেলিস্ট দেখলে কিন্তু আপনি গ্লোবাল ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের জন্য প্রিপেয়ার্ড, রাইট? সো এটা কিন্তু আপনার ইনকাম বা বৃদ্ধি করতেছে। সো এখান থেকে আমি অবশ্যই বেনিফিট পাবো, রাইট? ঠিক সেমভাবে আপনি যদি কাউকে একটা স্কিল শেখান, সেটা দিয়ে যদি সে একটা ইনকাম করে, ওইখান থেকে অবশ্যই আপনি কী পাবেন? বেনিফিট পাবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া, আপনার কবরে যাবে আপনি মৃত্যুর পর পর্যন্ত। আর বেঁচে থাকা অবস্থায় আমরা বলি যে ভাই আমি ক্লায়েন্ট পাচ্ছি না, সে কারণে আমি কাজ বন্ধ করে দিচ্ছি, রাইট? তাহলে আপনি ফ্রি অফ কস্ট শেখান না কেন ভাই? আপনি 10টা কোম্পানিকে ফ্রি অফ কস্ট করে দেন, 10জন লোককে ফ্রি অফ কস্ট শেখান, ইউটিউবে ভিডিও বানান, লিঙ্কডিনে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে আপনি কন্টেন্ট বানান, কন্টেন্টগুলো দেন, মানুষকে শেখান, ফ্রি অফ কস্ট শেখান। তাহলে মানুষ তো আপনার কন্টেন্ট দেখে আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে শিখতে আসবে, আপনার কাছ থেকে নিতে আসবে, আপনার কাজগুলো দেখে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে, রাইট? সো এই জিনিসটা আমরা করি না, যে কারণে আমরা মাঝপথে ছেড়ে দিই, এবং এখান থেকে আমরা যে টাকা এভাবে ইনকাম করতে পারবো সেটাও আমরা বিশ্বাস করি না। এই জিনিসটা আমি আসলে কিভাবে করব, শুরুটা কোথায় করব, কোথায় কিভাবে করব, ঠিক আছে? প্রথমত হচ্ছে ভাই, আপনি আইডেন্টিফাই করবেন আপনার কোর স্কিলটা কি, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিছে। সে ফর এক্সাম্পল, মানুষ আমাকে জিয়া ভাই, সেম জিনিস যখন অন্যজনের কাছ থেকে শুনি আমার কাছে অত ভালো লাগে না, আপনার কাছ থেকে যখন শুনি আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা আল্লাহ তাআলা আমাকে দিছে, বোঝানোর ক্ষমতা। এটা মানুষকে বোঝানোর ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাকে বাই ডিফল্ট দিয়ে দিছে। সো আমি এই জিনিসটা ইউজ করতেছি, আমার যে স্কিল আছে, আমার যে নলেজ আছে লিঙ্কডইন, আমার যে নলেজ আছে হচ্ছে কি কেরিয়ার সার্চ নিয়ে, জব সার্চ নিয়ে, ঠিক আছে, ওই জিনিসটাকে আমি বোঝানোর জন্য কাজে লাগাচ্ছি, আমার যেই গড গিফটেড নলেজটা। ঠিক সেমভাবে আপনারাও এটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার গড গিফটেড নলেজটা কোনটা, এবং ওইটাকে কাজে লাগাই আপনার যে অ্যাডভান্স স্কিলটা আছে, ওই স্কিলটা আপনি কীভাবে মানুষকে কন্ট্রিবিউট করতে পারেন, মানুষকে শেখাতে পারেন, মানুষের প্রতি জানাতে পারেন। 2 নম্বর হচ্ছে পারপাসটা কি। আমরা সবসময় একটা পারপাসকে কেন্দ্রীভূত করে ফেলি, সেটা হচ্ছে টাকা। আমাদেরকে টাকা কামাইতে হবে, টাকা। আরে ভাই, টাকা তো কামাবেন, টাকা তো রিজিক তো আল্লাহ তাআলা আপনাকে দিবে, জব করলেও দিবে, ব্যবসা করলেও দিবে, যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আপনার কাছে দিবে। কিন্তু মূল আমাদের যে জিনিসটা আমাদের পারপাস থেকে শুরু যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনাকে যে স্কিল দিছে, যে রিজিক দিছে, যে এনভায়রনমেন্ট দিছে, সেটা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের যে নলেজটা দেওয়া হয়েছে, সেটা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য না। আপনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য করেন, দেখবেন হচ্ছে আপনার কাজটা আল্লাহ তাআলা কোথায় নিয়ে যায়। 3 নাম্বার, আমাদের পেশেন্স, আমাদের কিছু ধৈর্য ধরতে হবে। এই কাজটা করে যেতে যেতে আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে করতে আমাদেরকে যে কাজ করে মৃত্যুর আগ পর্যন্ত এটা করতে হবে, এই ধৈর্যটা আমাদেরকে মাস্টারিং করানো শেখানো হয় না। কীভাবে আমরা আমাদের ধৈর্যটাকে আমরা মাস্টার করতে পারি, কীভাবে আমরা পেশেন্সটাকে মাস্টার করতে পারি, সো দ্যাট রেজাল্ট আসুক বা না আসুক আমরা আমাদের কাজ কন্টিনিউ করে যাব। কেন? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। এই মাস্টারিংটা, এই পেশেন্সটা আমাদেরকে অনেক বড় করবে, দুনিয়াতে অনেক উঁচুতে নিয়ে যাবে। এই ভিডিওটা যদি একজন মানুষ দেখে, আমার জন্য এনাফ, আলহামদুলিল্লাহ। আর আমি জানি না এই ভিডিওটা কার জন্য প্রয়োজন। আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই ভিডিওটা রেডি করাচ্ছে, যাতে
কোন দেশের কোন জায়গার মানুষ, পৃথিবীর কোন জায়গার মানুষ এটা দিকে উপকৃত হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, তাই না? ঠিক সেমভাবে এই কনসেপ্টটা আপনাদেরকে ডেলিভারি করার জন্যই মূলত আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে আপনারা জানেন বাংলাদেশে মানুষ অনেক 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 কষ্টে আছে। নির্বাচন হচ্ছে, মনে করতেছে নির্বাচন তাদেরকে চেঞ্জ আনতে পারবে না। একটা এমপি কখনো আপনাকে চেঞ্জ আনতে পারবে না। আপনি যদি এই জিনিসটা না বুঝেন, এই কনসেপ্টটা না বুঝেন এবং আপনার মধ্যে জিনিসটাকে তৈরি না করেন, তাহলে কোনো কিছুই আপনাকে চেঞ্জ করতে পারবে না। প্লিজ ফোকাস অন ইয়োর পার্সোনাল ব্র্যান্ড, ফোকাস অন ইয়োর পার্সোনাল স্ট্রেংথ। পারপাসটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাখেন এবং আপনি অবশ্যই অবশ্যই ধৈর্য ধরবেন, আপনার সাকসেস অবশ্যই আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।